নেতৃবৃন্দ, আবুল ভাই সহ আরও যারা উপস্থিত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাবো, ছোট্ট একটা জিনিস। সেটা হলো আমরা সকলেই ঈমানদার, ঠিক কিনা? আমরা যে ঈমানদার, আমাদের কার ভিতরে কতটুকু ঈমান আছে এটা কি কেউ বলতে পারবো? হাদিসের মধ্যে আসছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে। কেউ কি বলতে পারবেন যে আমার ঈমান কিভাবে বৃদ্ধি পাইছে, আপনার ঈমানে কিভাবে হ্রাস পেয়েছে, কমতি হয়েছে? বলতে পারবেন না। আমি ছোট্ট একটি উদাহরণ দেব। ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা যুখরুফ, ওই আয়াতে আল্লাহ পাক এই সমস্ত আলোচনাই করছেন। একজন ঈমানদারদেরকে আল্লাহ পাক একজন ঈমানকে সর্বনিম্ন যে ব্যক্তির অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে, জাররা কাকে বলে? একটি সরিষার দানাকে 70 ভাগ করলে সেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়, দেখা সম্ভব? সেই পরিমাণ ঈমানও যদি একজন ঈমানদারের অন্তরে থাকে, কাল পরকালীন সুখরিনীর জান্নাত আল্লাহ পাকে দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? শুনছেন? হ না বললেন, শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ একদিন নদীর পার দিয়া যাইতেছে, হাঁটতেছেন। দেখেন তদানীন্দনকালের এক যুগশ্রেষ্ঠ আবেদ, নাম বাহলুল পাগল। সে বালি দিয়া ঘর বানায়। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বললেন, হে বাহলুল পাগল, তুমি কি করো? বাহলুল পাগল বলে, বালি দিয়া ঘর বানাই। বালুর ঘর এটা কি করবা? আমি বিক্রি করব। যে ব্যক্তি আমার কাছ থেকে বালুর ঘর ক্রয় করে নিবে 1 দিরহাম দিয়া, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে আপনাদের মনে প্রশ্ন আসতেছে না যে বালির ঘরের সাথে ঈমানের কি সম্পর্ক, জান্নাতের কি সম্পর্ক? কথাটা শেষ করলেই বুঝবেন। আমার দিকে তাকান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিকে তাকাইতে হবে। যতটুকু সময় আমি কথা বলবো আমার দিকে তাকাইবেন। বালুর ঘর বিক্রি করব কত দিরহাম? কিনবে কে? বাদশাহ হারুনুর রশিদ। পুরুষ মানুষ তো মন শক্ত থাকে যে বালুর ঘর ক্রয় করলে আর কি হবে, আর জান্নাতে প্রাসাদ পাওয়া যাবে, এটা তো একটা পাগলের কথা। কিন্তু সেই পাগলটা কি একজন আবেদ ছিল, ঠিক না? বাদশাহ হারুনুর রশিদ সামনে চলে গেলেন। স্ত্রী জুবাই